যে রায়ের দিকে নজর ছিল আজ গোটা দেশের। আজকের বড় খবর, সেই আরজি করের নারকীয় ঘটনায় ইতিমধ্যেই সাজা ঘোষণা করা হয়েছে। সিভিক ভলান্টিয়ারের মৃত্যু কারাদণ্ডের ঘোষণা করা হয়েছে। আর এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, এরকমই মনে করেছেন বিচারক। আজ আমরা দেখেছি যে সিবিআই এর আইনজীবীর তরফে বারবার সওয়াল করা হয় যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে গণ্য করা হোক, কারণ একজন চিকিৎসক তার কর্মস্থলে টাকার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করেছেন, সেখানে তাকে এভাবে নৃশংসতার উপর অত্যাচার করা হয়েছে। সেই ঘটনাকে বিরলতম বিরল ঘটনা বলে গণ্য করা হোক, কিন্তু বিচারক তিনি মনে করেছেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়। আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত নির্যাতিতার পরিবার। তারা বলছেন যদি এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে কোনটা? চিকিৎসক মহল তারাও ক্ষোভে পেটে পড়েছেন। তারা বলছেন তাদের প্রতিবাদ আন্দোলন চলবে, কারণ শুধুমাত্র একা সঞ্জয় রায় দোষী নয়, আরো অনেকে জড়িত রয়েছে। যেভাবে ঘটনা ঘটেছে, ওই তরুণী চিকিৎসকের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, শুধু সঞ্জয় রায়ের পক্ষে একাই ঘটনা ঘটানো সম্ভব নয়। যে বিষয় আগে যখন সঞ্জয় রায়কে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল তখনও সামনে এসেছিল, আজকে সাজা ঘোষণার পর সেই একই কথা বলছেন প্রত্যেকে, এবং সবাই একথা বলছেন, চিকিৎসক মহল থেকে শুরু করে নাগরিক সমাজ। তারা বলছেন তাদের এই আন্দোলন থামবে না যতক্ষণ না আর কারা কারা জড়িত রয়েছে তাদের নাম সামনে আসে। আমরা চেয়েছিলাম প্রকৃত দোষীরা ধরা পড়ুক, তারপরে সব অপরাধীর সাজা। না বিচার পাই, এবং বিচার পাওয়ার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন জজ। এই যে আজকে জাজ বললেন যে এটা রেয়ার কেস, আমি মনে করছি না, কিন্তু আমি মনে করছি এটা রেয়ার কেস। কারণ আমার মেয়ে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল। সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস। সিবিআই এর ব্যর্থতা। আমরা ক্ষতিপূরণ, আমার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। এটা ভগবান আমাকে একটা ডায়মন্ড দিয়েছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি, সেটা কি কেউ পূরণ করতে পারে? সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু সন্তানের মেধা থাকলে হবে না, বাবা মাকে প্রভাবশালীও হতে হবে। আমরা সঞ্জয় যেটা জজ ভালো মনে করেছেন সেটা দিয়েছেন, আমরা ওর কিছুই চাইনি। ও একা আমার মেয়েকে খুন করেনি, এটা আমি মনে করি, প্রথম দিনও মনে করেছিলাম, এখনো মনে। গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত, এবং তারপর আজকের দিকে গোটা দেশের নজর ছিল যে কি সাজা শোনায় আদালত। আমৃত্যু কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের। বিচারক জানালেন যে বিরলের মধ্যে বিরলতম বলে এই অপরাধকে গণ্য করছে না আদালত, এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো সঞ্জয় রায়ের। এই মুহূর্তে অভিনেতা বাদশা বৈদ্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বাদশাদা, আজকের রায়ের দিকে গোটা দেশের নজর ছিল, এবং আদালতের কাছে এই আবেদন রাখা হয়েছিল যে এই অপরাধকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলে গণ্য করা হোক, কিন্তু বিচারক জানালেন যে এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হচ্ছে না, এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের। এবং এই রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। আপনি কিভাবে দেখছেন? যখন নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনো মানুষই খুশি নন, কিন্তু প্রশ্ন যেটা আসে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে বিচারক তখনই এটা বলতে পারবেন যখন তদন্তকারী সংস্থা সিবিআই তারা তাদের চার্জশিটে, তারা তদন্তে কি ঘটনা তুলে এনেছে, কিভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে তো বিচারক একটা সিদ্ধান্ত নেন। একজন লয়ার খুব সুন্দর বলেছেন যে আপনি খিচুড়ি রাঁধার মশলাপাতি দিয়ে বিরিয়ানি এক্সপেক্ট করতে পারেন না। আবার প্রশ্ন সিবিআই এর কাছে, তারা তদন্তটা কি করেছে, এবং তাদের তদন্তে যে এতগুলো কেন, ওনার মেয়েটির বাবা মা যে 1, 2, 3, 4 করে প্রশ্নগুলো করেছিলেন, একটা প্রশ্নের উত্তর সিবিআই আজ অব্দি দিতে পারেনি। মানে সিবিআই কি তদন্ত করলো যাতে এরকম একটা নৃশংস বর্বরতম ঘটনাকেও মাননীয় বিচারক বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না?